হ্যালো ফ্রেন্ডস, রজনী টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। তাল থেকে কিভাবে রসটাকে বার করে নিতে পারবেন খুব সহজে আধুনিক পদ্ধতিতে, আজকে সেটাই দেখাবো। তাল থেকে রসটা বার করতে অনেকটাই সময়ের প্রয়োজন হয়, কিন্তু আমি আজ ভিডিওতে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে এই রকম ঘন একটা তালের পিউরি খুব সহজে বার করে নিতে পারবেন। আজকে সেই ভিডিওটাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি তালের পিউরি বা রসটা বার করার জন্যে একটা পাকা তাল নিয়েছি, আর তালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাজারে তাল কেনার সময় লক্ষ্য করে কিনবেন, তালটা যেন কালো কালারের হয়। আর এরকম কালো তাল কিনলে তালটা অনেক মিষ্টি হয়, আর রেসিপি বানাবার সময় মিষ্টির পরিমাণটা কমের ভাগই লাগে। তালের ওপরের খোলসটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। খোলসটা অনেকটাই শক্ত থাকে, তাই একটু টান দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপরে এই নরম অংশটা আমি টান দিয়ে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই নরম অংশটা খুব সহজেই খসে আসবে একটু টান দিলেই। আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন খুব সহজে খোসাটা ছেড়ে আসবে। আমি চারিপাশটাকে এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, আর এইভাবে ছাড়ালে খুব সহজেই খোসাটা ছেড়ে আসে। আমি কিভাবে তালের পিউরিটা বা রসটাকে বার করছি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে তালের রসটা বার করে নিতে পারবেন। তালের চারিপাশের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর পুরোপুরিভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর খুব সহজেই এইভাবে ছাড়ানোর পরে পরিষ্কার হয়ে যায়, দেখুন। এরপরে এই শক্ত অংশটা আমি বার করে নেব। তালের বিচিগুলো এইভাবে টান দিলে ভাগ ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে যাওয়ার পরে এই শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তালের ওজনটা যেমন হবে বিচিগুলো সেই পরিমাণে থাকে, কোনোটাতে 4টেও থাকে, আবার 2টো বা 3টেও থাকে। আমি তালের বিচিগুলোকে ভাগ করে নেওয়ার পরে তালের রসটাকে বার করে নেওয়ার জন্য একটা গ্রেটার নিয়েছি। আর এই গ্রেটারগুলো আশা করছি সবার বাড়িতেই থাকে। গ্রেটারের এক সাইডটা একটু দাঁড়ালো, সেই সাইডটাতে আমি পিউরিটা বার করব না, অপোজিট সাইডটাতে পিউরিটা বার করে নেব, কেননা ওই সাইডটা প্লেন আছে। প্লেন সাইডটা দিয়ে পিউরিটা বার করে নিলে আঁশ থাকবে না। আর দ্রুত গতিতে এইরকম হাত চালাতে হবে, তাহলে খুব সহজে পিউরিটা বার হয়ে আসবে। একটু শক্তি দিয়ে বিচিটাকে ঘষতে থাকতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি পিউরিটা বার হয়ে আসবে আর আঁশগুলো ওপরে রয়ে যাবে। যত দ্রুত গতিতে হাত চালাতে থাকবেন তত পিউরিটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন তালের বিচিতে আর তালের রস নেই, তবুও কারো মনে হয় তালের রস রয়েছে, তাহলে জল দিয়ে চটকে রসটাকে বার করে নিতে পারেন। একইভাবে তালের বিচি থেকে আমি তালের রসটাকে বার করে নিয়েছি, আর এই কাজটা আপনারা ইজিলি করতে পারবেন। এই রেসিপিটা ফলো করবেন, তাহলে ফ্রেশ একটা তালের রস পেয়ে যাবেন। এই তালের রসের মধ্যে বড় আঁশ থাকবে না। ছোট্ট আঁশগুলোকে ধরে নেওয়ার জন্যে আমি একটা মশারির নেট নিয়েছি, আর এই নেটের মধ্যে পিউরিটাকে ছেঁকে নেব। পিউরিটাকে আমি সম্পূর্ণ নেটের মধ্যে দেওয়ার পরে একটু চাপ দিয়ে রসটাকে বার করে নেব, তাহলে ছোট আঁশগুলো নেটের মধ্যে রয়ে যাবে আর খুব সুন্দর ঘন একটা পিউরি পেয়ে যাব। এইভাবে আপনারা চাপ দিয়ে রসটাকে ছেঁকে নিতে পারেন। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন একটা তাল থেকে পিউরি বার করতে কতটুকু সময় লেগেছে। এই তালের রসটাকে স্টোর করে রাখতে পারেন 5 থেকে 6 মাস টিফিন কৌটোর মধ্যে ডিপ ফ্রিজে রেখে।
আর বারবার ঢাকনা খুলে তালের পিউরিটা বার করলে তালের যে ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। তাই ঢাকনা বন্ধ করে পুরোপুরিভাবে স্টোর করে রেখে দিতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।